ভোর 4:30 নাগাদ আমরা দীঘা যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। আর বাসে ওঠার পরে ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর হয়ে গেছিল, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে। আর বাসে বেশ অনেকক্ষণ আমি ঘুমিয়েওছি। তারপরে দেখলাম প্রায় দীঘা ঢোকার ওই 40-45 মিনিট আগে আমাদের বাসের টায়ার পাংচার করেছিল। আমি তার তলায় বসেছিলাম বাই দ্য ওয়ে। আর বাসের লোকেরা বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ঠিক করা হলো, প্রায় 30-40 মিনিট তাতে আমাদের চলে গেছে। যাই হোক, বাসটা সেফলি তারপরে ঠিক করা হলো। অ্যান্ড এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা দীঘার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দীঘাতে আমি যখনই আসি তখন আমি একটা জায়গাতেই স্টে করি, সেটা হচ্ছে সিহক। সিহকের থেকে ভালো আমার মনে হয় না দীঘাতে কোনো জায়গা আছে, হতে পারে আরও ভালো হোটেল আছে, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে সিহক ডিউ টু দ্য লোকেশন। অ্যান্ড এটাও ছিল ফার্স্ট রুম যেটা ওরা দেখিয়েছিল, বলছিল এটা নাকি সি ফেসিং, বাট সামহাও এটা সাইড সি ফেসিং। অ্যান্ড প্রাইসটাও অনেক বেশি বলছিল। আর যেহেতু আমরা মে মাসে গেছি আর প্রচণ্ড গরম প্লাস সামার ভেকেশন, তাই রুম পেতে আমাদের প্রচুর টাইম লেগেছে। প্রায় 2 ঘন্টা বাদে আমরা রুম পেয়েছি, বিকজ প্রচণ্ড চাপ ছিল হোটেলে আর গেস্টরাও রুম ছাড়ছিল না। আর আমরাও একদিনের জন্য গেছিলাম, তাই আমরা চাইছিলাম না খুব দামি একটা রুমে গিয়ে স্টে করি। আর এই আমরা ক্যাফেটেরিয়াতে বসে চা খাচ্ছিলাম। সিহকের খাবার দুর্দান্ত, চাটাও খুব ভালো করেছিল। চা খাওয়ার পরে আমরা বাইরে এসে ওয়েট করছিলাম। অ্যান্ড সিহকের বাইরেটাও খুব সুন্দর, এটা ওদের লন এরিয়াটা। আর দেখতেই পাচ্ছ খুব ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ভেরি ক্লিন। আর অস্বাভাবিক গরম ছিল সেদিনকে। আর আমরা এসি থেকে যেহেতু বেরিয়েছিলাম, মনে হচ্ছিল গা হাত পাগুলো পুড়ে যাচ্ছে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রুমটা, যেটা বহুক্ষণ পরে পেয়েছি। ছোট্ট স্মল ছিমছাম একদম একটা রুম, এনাফ ফর আ ডে। অ্যান্ড যথেষ্ট ক্লিন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, দুজনের থাকার জন্য এনাফ। অ্যান্ড এটা হচ্ছে বাথরুমটা, যথেষ্ট পরিষ্কার। আর এইটা হলো আমার রুম থেকে ভিউটা। এখানে একটা কাঁচ রয়েছে, ডাইরেক্ট আমি বাইরে হাত বের করতে পারবো না। আর কাজটা খুব নোংরা ছিল, এই একটাই ইস্যু ছিল রুমটাতে। আদারওয়াইজ রুমটা খুব সুন্দর ছিল, ছোট্ট রুম, বাজেটের মধ্যে। অ্যান্ড দারুণ একটা ভিউ ছিল এই রুমটা। মানে আমার মনে হয় এই রুমটা থেকে ভালো ভিউ অন্য রুমে হয়তো পাবো না। ওই যে দূরে মানুষের ছোট ছোট মাথা দেখা যাচ্ছে, এই গরমের মধ্যে ওরা ওখানে কিভাবে স্নান করছে আমি সত্যিই জানি না। আর বেশ এটা অনেকটা দূরে, এত লোক স্নান করছিল। আর একটু পরেই বেরিয়ে দেখলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মেঘ মেঘ মতন হচ্ছে, কিন্তু তখনও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আমি দেখিনি। আর আমি এটাই দেখতে চেয়েছিলাম যে ওয়েদারটা কতটা কীভাবে চেঞ্জ হচ্ছে, কারণ এই মুহূর্তে মানে একটু আগে, মানে আধ ঘন্টা আগে যখন আমি রুমে ঢুকেছি তখন আগুন একদম ছিল। আর বুঝতে পারছিলাম না যে কতটা রিকভার করা যাবে এই হিটটাকে। রুমে ঢুকে ফার্স্টে স্নান করে দেন আমি ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড দিস ওয়াজ মাই আউটফিট। অ্যান্ড দেন আই স্টার্টেড গেটিং রেডি। অ্যান্ড দেন বাইরের ওয়েদারটা দেখবার মতন। লুক এট দিস ভিউ। এটা আমাদের উইন্ডোর ভেতর থেকেই দেখছিলাম, উইন্ডোটা পুরো কাচের। সো এইটা হচ্ছে এখন ওল্ড দীঘার ভিউ। ওই বৃষ্টির মধ্যে ওখানে লোকে স্নান করছে, ভাবা যায়? হ্যাঁ, এতটা বৃষ্টি পড়ছে যে আমি জানি না ওরা কী করে স্নান করছে এইভাবে। খুব রিস্কি জিনিসটা, বাট ভালো লাগছে এখান থেকে দেখতে। বাট আমার এত সাহস নেই যে আমি এগুলো গিয়ে করবো ওখানে। আর ওয়েদারটা জেনুইনলি খুব ভালো লাগছে। মানে আমি ওই ওল্ড দীঘাতে বহুবার এসেছি, কিন্তু এরকম ভালো ওয়েদার আমি ভালো পাইনি। বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করছিল, বাট উই ওয়ার টু টায়ার্ড টু গো আউট। তাই ঠিক করলাম যে আমি আগে রেডি হব,
একটু ক্রিম লাগিয়ে নিলাম, দেন আই পুট মাই সিন্দুর অন, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি রাইট নাও। অ্যান্ড টিল দেন আমাদের লাঞ্চও চলে এসেছিল, যেটা আমরা হোটেল থেকেই অর্ডার করেছিলাম। রয়েছে হচ্ছে চিকেন কারি, ফিশ কালিয়া, রাইস, ভেজ মাখানি উইথ সাম অনিয়ন। এই কটা অনিয়ন দিয়েছি, মানে প্যাথেটিক। সিহকের খাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ ওদের খাবার জেনুইনলি খুব ভালো, স্পেশালি ওদের লাঞ্চ। আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে কাতলা কালিয়া। প্রত্যেকবার আমি এলে এটাই অর্ডার করি, এটা আমার মাস্ট অ্যান্ড আই হ্যাভ টু। দুপুরে খাওয়ার পরে ডিসাইড করলাম আমরা ঘুমাবো না, উইল গো ফর আ লিটল বিচ ওয়াক। অ্যান্ড তখন অলরেডি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। অ্যান্ড এই ভিউটার জন্যই আমি প্রত্যেকবার এসে সিহকে থাকি, কারণ এটা জাস্ট মেসমারাইজিং আমার কাছে। আর এই যে বিচের ওইখানটা যেখানে অলরেডি অনেকজন স্নান করছে, ছাতা মাথায় করে ওয়েদারটাকে এনজয় করার জন্য আমরা টুয়ার্ডস দ্য সি বিচ হেঁটে যাচ্ছিলাম। অ্যান্ড দুর্ধর্ষ লাগছিল লোকেশনটা। এই কারণেই আমি ওল্ড দীঘাতে এলে পার্টিকুলারলি সি হকেই থাকি। অ্যান্ড এই স্টারফিশটাকে দেখলাম, বেশ ভালো লাগছিল। আর ওই যে দূরে হচ্ছে মোহনা, এই জায়গাগুলো বিকেলে বা রাতের দিকে পুরো জলে ভরা থাকে। আর এই বৃষ্টির মধ্যে আমরা ছাতা মাথায় দিয়ে এখানটা চলে এসেছিলাম। এই লোকেশনটাকে প্রবাবলি ফরেনার্স বিচ বলে দীঘাতে, ইফ আই এম নট রং। আর ভিউটা জাস্ট খুবই ভালো ছিল। আর আমরা একটু সমুদ্রটাকেও এনজয় করলাম। আর বিচে গিয়ে চটি করে হাঁটতে আমার একদম ভালো লাগে না। বেশ খানিকক্ষণ সমুদ্রের ধারে টাইম কাটানোর পরে উই থট কি এবার একটু রুমে গিয়ে একটা ছোট্ট ন্যাপ নেওয়া খুব দরকার, কারণ সারাদিন ট্রাভেল করেছি প্রায় 6-7 ঘন্টা, আর পারছিলাম না। সো উই হেডেড ব্যাক টু দ্য হোটেল অ্যান্ড গট সাম স্লিপ। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছিল। অ্যান্ড বাইরে ওয়েদারটা কিছু এরকম ছিল, প্রচন্ড হাওয়া দিচ্ছিল অ্যান্ড ঠান্ডা একটা ওয়েদার ছিল। বিকেল হয়ে গেছে, 6টা বাজে, 6:30 অলমোস্ট বাজে। আর আমি এখন রেডি হব, আমরা একটু বেরোবো। আর বাইরে ওয়েদারটা খুব সুন্দর, বেশ হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি। আর ইচ্ছা আছে একটু কিছু চটপাটা খাবার। বিচের ধারে এসেছি, বাট দীঘাতে ভালো ফুচকা পাওয়া যায় না। মানে যেটা পাওয়া যায় সেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয় না। সো দেন আই স্টার্টেড ডুইং মাই মেকআপ, বিকজ আমাকে বাইরে বেরোতে হতো, তাই একটু রেডি হয়ে নিলাম। সেরকম মেকআপ ক্যারি করিনি, তাই যা ছিল তা দিয়েই রেডি হলাম। অ্যান্ড দেন আই থট অফ ডুইং আ ট্রানজিশন, যেটা সামহাও আমার মনে হচ্ছে ঠিকঠাক করে আমি করতে পারিনি, বিকজ আই এম রিয়েলি নিউ টু দিস কাইন্ড অফ থিংস। বাট সেদিনকের এই হালকা মেকআপ লুকটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এখানে আমরা আমাদের আউটফিটটাকে দেখানোর চেষ্টা করছিলাম, যেটা ঠিক করে পারিনি দেখাতে। এটা আজকে আমার ইভিনিং লুক বলা কি উচিত, যাই হোক। সেরকম হাওয়া নেই, যা হাওয়াটা ছিল সেগুলো সব কেটে গেছে। ওয়েল, চাঁদ আর সমুদ্রকে দেখার পরে উই হেডেড টুয়ার্ডস কেভেন্টার্স ফর সাম কফি। এখানে কেভেন্টার্সও খুলেছে, উইচ ইজ রিয়েলি গুড। আমরা একটা স্ট্রং কফি নিয়েছিলাম, অ্যাকচুয়ালি দুটোই স্ট্রং ছিল। আমি আমার কফিটাকে কিছুতেই শেষ করতে পারিনি, হাফ খেয়ে বাকিটা ফেলে দিয়েছি, বিকজ ইট ওয়াজ টু স্ট্রং ফর মাই টেস্ট। আমি 5টা চিনির প্যাকেট দিয়েছি, স্টিল ইট ওয়াজ নট ওয়ার্কিং আউট ফর মি। অ্যান্ড সামহাউ হি এন্ডেড আপ ইউজিং only 1 sugar. I mean, how is that even possible? I don't know. যেহেতু আমরা সামার ভ্যাকেশনে গেছিলাম, আই থিঙ্ক ওই কারণে দীঘাতে এতটা ভিড় ছিল। আর ফেরার সময় আমরা কেএফসি থেকে চিকেন এনেছিলাম, বিকজ আই লাভ কেএফসি। তার কিছুক্ষণ পরে আমরা আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখন বেশ অনেকটাই রাত হয়ে গেছিল। আর আমরা এমনি একটু জাস্ট হাঁটতে বেরোলাম বিফোর ডিনার। ভাবলাম যে ডিনারের পরে তো আর বেরোনো যাবে না, হোটেলের দরজা বন্ধ হয়ে যাবে, তাই একটু হেঁটে আসি। আর এত গাড়িতে আলো, আর আমরা হাঁটতে হাঁটতে সিহকের এই সামনের দিকটা এসেছিলাম। এখানে সমুদ্রটা রিয়েলি খুব ডেঞ্জারাস, আর জোয়ারও ছিল তখন, বাট এত ভালো লাগছিল দেখতে। আর দুপুরবেলা যে জায়গাগুলোতে বালি দেখা যাচ্ছিল সেগুলো এখন পুরোপুরি ডুবে গেছিল।
এখানে বসে বসে আমরা এটাই ডিসকাস করছিলাম যে একদম কিছু এডিটিং করা যাচ্ছে না, ভিডিও সময়ও পাচ্ছি না, তাই বিয়ের কন্টেন্ট পুশ করার আগে হয়তো আমাদের এই স্টেকেশনের কন্টেন্টটাই হয়তো আগে পুশ করে দেব, ওটা নিয়েই কথা বলছিলাম। বাবা রে, আমার নিজের ভয় লেগে গেছে দেখে লোক। এখানে কেউ পা দিলে স্লিপ কেটে এমনি শেষ। এত সুন্দরভাবে দীঘাকে সাজানোর পরেও মানুষজন দীঘাকে পুরোপুরি নোংরা করছে। বিচের মধ্যেই, সমুদ্রের মধ্যেই প্লাস্টিকের বোতল, হ্যানা ত্যানা সব রকমের নোংরা ফেলছে। বেসিক সিভিক সেন্সটুকু নেই, যেখানে দীঘাতে ভর্তি ডাস্টবিন রয়েছে। হ্যালো, বাইরে ঘুরে টুরে চলে এসেছি আর আমাদের ডিনারও চলে এসেছে। ডিনার আমরা হোটেল থেকে অর্ডার করেছিলাম, ছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, গার্লিক চিকেন অ্যান্ড অলসো চিলি চিকেন। আর আমাদের দুপুরবেলার আজকে ভাত কিছু বেঁচে গেছিলো, তো ওটাও আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওটা রাত্রে খেয়ে নিয়েছি। তার সাথে আছে মাই হাজব্যান্ড। ডিনার কমপ্লিট করার পরে আমরা ডিসাইড করলাম কি আমরা হোটেলের লনের মধ্যেই একটু ঘুরবো। আর হোটেলটাতে একটা খুব সুন্দর সুইং আছে বা দোলনা আছে, যেটাই বলো। আর আমি ওইটার জন্যই মেনলি ওখানে গেছিলাম, যাতে একটু দোলনা চাপতে পারি। ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দ দোলনা। আর পূর্ণিমা ছিল প্রবাবলি সেদিনকে, তাই ফুল মুন ছিল। আর এই যে আমি দোলনা চেপেছি, আমার খুব ভালো লাগে দোলনা চড়তে। বাট আনফর্চুনেটলি ওয়েদারটা ততক্ষণে খুব খারাপ হয়ে গেছিলো, বিকজ একটুও হাওয়া দিচ্ছিল না। যেটা ওয়েদারটা সুন্দর ছিল দুপুরবেলা, পুরো ওয়েদারটা নষ্ট হয়ে গেছিলো। আর রুমে ফিরে উই জাস্ট ক্র্যাশড অনটু দ্য বেড। এটা পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এই সুন্দর ভিউটা দেখলাম। বাট বাইরে ওয়েদার আগেন খুব খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ ছিল। আর তখনও জোয়ারটা ছিল আমার যতদূর মনে হয়। সিহকের এই সাজানো গোছানোর জিনিসটার জন্যই আমার এই জায়গাটা এতটা পছন্দ। বাট রুমে ঢোকার এই প্যাঁচানো সিঁড়িটা আমার ভীষণ ভয় লাগছিল। আমার খালি মনে হচ্ছিল এই আমি পড়ে যাব, তাই আমি বারবার ধরে ধরে হাঁটছিলাম একটা বয়স্ক লোকের মতন, যাতে পড়ে না যাই। পুরো সব দেখা যাচ্ছে দুপুরবেলা, আজকে পুরো ডুবে গেছে। সকালে ফ্রেশ হয়ে আমরা একটু ডাব খাবো বলে বেরিয়েছিলাম। আর গরম প্রচণ্ড লাগছিল। সকালবেলা 9টার সময় মনে হচ্ছিল যেন 12টা-1টা বাজে। আর তখনও জোয়ার আই গেস ছিল, আর পুরো জায়গাগুলো ডুবে গেছে, যেগুলো কালকে দেখা যাচ্ছিল। আর এইখানে আমি দেখি একটা বাচ্চা মেয়ে একটা ডাইভ করার জন্য কিছু একটা করছিল, বাট আই ডোন্ট নো ইফ দিস ইজ সেফ অর নট। তার সাথে ছিল অ্যাডাল্টসরাও, বাট আই ডোন্ট নো ইফ দিস ইজ ইভেন অ্যালাউড অ্যাট দিস টাইম। যাই হোক, আমি এই জায়গাগুলো কালকে দেখলাম পুরো বালি ছিল, আর এখন এগুলো পুরোপুরি জলে ডুবে গেছে। দেখে বেশ ভালো লাগছিল। অন্যরকম একটা দীঘাকে এবারে আমি গিয়ে দেখতে পেলাম, বৃষ্টি রোদ্দুর সব একসাথে। আর এই যে আমরা এখানে ডাব খাচ্ছি। এনিওয়ে, আমি যখনই সি বিচে যাই আই হ্যাভ টু হ্যাভ আ ডাব, ইটস ম্যান্ডেটরি। এইটা খাওয়ার পরে আমি আরেকটা ডাব নিয়েছিলাম, বিকজ নাথিং ক্যান বিট ডাব ডিউরিং আ হট সামারি ডে। ডাবের জলটা খাওয়ার পরে ডাবের শ্বাসটাও খেলাম, ভীষণ মিষ্টি ছিল। অ্যান্ড দিস ইজ ডেফিনেটলি দ্য বেস্ট পার্ট। হোটেলে ফিরে ফার্স্টেই আমরা ব্রেকফাস্টের অর্ডার দিই, বিকজ প্রচণ্ড চাপ ছিল আর আমাদের বেরোনোরও কথা ছিল তার একটু বাদে, বাট 1 ঘন্টা লেগেছে ব্রেকফাস্ট দিতে। আর ব্রেকফাস্ট হচ্ছে এগ স্যান্ডউইচ, লুচি, হচ্ছে তরকারি, চা। একদিনের শর্ট ট্যুর বেশ ভালোই হয়েছে। একটু ঘুমাতে পারলে ভালো হতো অ্যাজ ইউজুয়াল। 12টায় আমরা হোটেল থেকে বেরিয়ে গেছিলাম চেক আউট করে। অ্যান্ড আমরা দুপুরবেলা বাসে উঠবো, তাই তার জন্য কিছু খাবার তুলবো ঠিক করলাম। অ্যান্ড তখনই আমরা এই বিউটিফুল সি ভিউটা দেখলাম। জলের কালারটা ভীষণ সুন্দর লাগছিল অ্যান্ড পরিষ্কার লাগছিল মোস্ট ইম্পর্টেন্টলি। দুপুরের টাইমে ওল্ড দীঘাতে স্নান করার প্রচণ্ড ভিড় থাকে। অ্যান্ড এই হচ্ছে গিদগিদে একেবারে লোকজন, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। আমি জানি না কি করে ওরা ওখানে
স্নান করছিল, আমি কোনোদিনও করবো না ডেফিনেটলি। দীঘাতে এখন সবকিছুই আছে, বিকারাম চানমল, ডমিনোস, কেভেন্টাস, কেএফসি অ্যান্ড অলসো ওখানে আছে হচ্ছে ওয়াও চায়না, ওয়াও মোমো, কি নেই সবই আছে। অ্যান্ড কেভেন্টার্সে গিয়ে এই আইসক্রিমটা আমি অর্ডার করেছিলাম, আমি নামটা মনে নেই, but this was the best ice cream I've ever tasted. It has chocolate, it had coffee, it had everything that was dreamy and অসাধারণ খেতে ছিল। এটা কেভেন্টার্সে ছিল বাই দ্য ওয়ে। অ্যান্ড বাসের জন্য আমি একটা কোল্ড কফিও অর্ডার করেছিলাম বিকজ আই ওয়াজ ফিলিং ভেরি স্লিপি, সো আই থট কি মেবি আ কোল্ড কফি উড হেল্প মি। ডমিনোস থেকে বেরোনোর পরে এতটা ঠান্ডা লাগছে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সোয়েটারটা নিয়ে আসলে ভালো হতো, কেন যে সোয়েটারটা আনিনি। তখনও আমাদের হাতে টাইম ছিল, সো উই থট অফ গোয়িং ইন ফ্রন্ট অফ দ্য সি বিচ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড দেন উই saw something different. We saw Doggish Bhai and gang and they had a fight. I think ওরা ঘুরতে এসে বাজেট নিয়ে কিছু ইস্যু হয়েছিল, ওই জন্য মেবি ওরা ঝগড়া করছিল। ওল্ড দীঘাতে বহুবার আসা সত্ত্বেও আমি এইরকম ভিড় দেখিনি, কারণ এই সাইডটাতে খুব একটা আসা হয় না, বাট এইরকম ভিড় এই গরমে is just because of summer season and the summer vacation that was going on. খুবই বিচ্ছিরি একটা ভিড় ছিল অ্যান্ড আই ডোন্ট নো ওরা কি করে এইভাবে স্নান করছিল ওখানে। ডগেশ ভাই অ্যান্ড গ্যাংয়ের যে মিমগুলো দেখতাম সেগুলো অ্যাকচুয়ালি আমার চোখের সামনেই হচ্ছিল অ্যান্ড বেশ মজাও লাগছিল বিকজ আই ফেল্ট লাইক সামথিং দ্যাট আই স অন রিল জাস্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মাই আইজ। বেশ খানিকক্ষণ বসে থাকার পরে উই হেডেড ব্যাক টু দ্য বাস বিকজ আমাদের বাসের টাইম হয়ে গেছিল আর এটা ছিল আমাদের বাস। বাসটায় এসি ছিল বলে আমরা বেঁচে গেছি। বাসে উঠে ব্যাগ ট্যাগ রেখে উই সেটেলড ইনটু আওয়ার সিটস অ্যান্ড দীঘাকে টাটা বাই বাই বলে এবারে বাড়ি চলে যাওয়ার টাইম চলে এলো। আর বাড়িটা খুব সুন্দর লাগছিল, জাস্ট খুব গরম ছিল এই আর কি। আর দীঘাতে আমি আগের বার এসে গেছিলাম জগন্নাথ মন্দিরে, এবারে আর যাওয়া হয়নি, এত শর্ট স্কেডিউলে এসেছিলাম বলে, তাই জানলা দিয়েই আমি মন্দিরটাকে দেখছিলাম আর ক্যাপচার করলাম। অ্যান্ড লেট মি নো তোমরা কে কে মন্দিরে এসেছো, কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই জানিও। আমার পার্সোনালি ভালো লেগেছে আর বেশ আসার জন্য যথেষ্ট ভালো, একটু ঘোরা যায়, বড়োদেরকে স্পেশালি নিয়ে এলে ভালোই লাগে। বাসে বা ট্রেনে উঠলে আমার সারাক্ষণ কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম যে কোল্ড কফিটাকে অল্প অল্প করে সিপ করে খাবো, বাট ওটা যেই আমি স্টার্ট করলাম খাওয়া ওটা আমি একবারেই খেয়ে শেষ করে দিলাম। আর দুপুরের দিকে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, সো উই অর্ডার্ড ডমিনোজ, যেটা আমরা দীঘা থেকেই তুলে নিয়ে এসেছিলাম। তাই লাঞ্চে ডমিনোজের পিৎজা খেয়ে কিছুক্ষণ ন্যাপ নেওয়ার পরে দেখি ওয়েদারটা বাইরে বেশ সুন্দর হয়ে গেছিলো, চিল্ড হয়ে গেছিলো। আমি জানি না বাইরে কতটা গরম, কারণ আমি বাসে এসির মধ্যে ছিলাম, বাট দেখতে খুব ভালো লাগছিলো, বেশ লাশিয়াস অ্যান্ড গ্রিন ওয়েদার, যেটা আমি পার্সোনালি খুব ভালোবাসি আর আমাদের শহরে খুব একটা এগুলো দেখা যায় না। পাঁচ ছ ঘন্টা পরে প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম আর তখন অলরেডি সানসেট হচ্ছিল আর খুব সুন্দর লাগছিল সেদিনকে সানসেটটা। আর কিছুক্ষণ পরে আকাশটা আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। এটা আই গেস কোনো একটা টোলের আগে ছিলেন। একটা জিনিস আমি নোটিস করেছি, দীঘাতে বাস খুব বাজেভাবে চলে অ্যান্ড র্যাশ ড্রাইভিং প্রচুর হয়। এই বাসটার সাথে আরও দুটো তিনটে বাসের সাথে আমাদের বেশ একটা টাফ ফাইট মতন চলছিল। এই টোলের ওখানে এসে সবাই যে যার মতন দাঁড়িয়ে পড়লো, কেউ আগে পরে করে বেরিয়ে গেল।
ডানলপ ঢোকার আগে সানসেটটা যেন আরও বেশি সুন্দর লাগছিল। আর বেশ ভালো একটা ওয়েদার ছিল বাইরে, যেটা মনে হচ্ছিল, হয়তো নাও হতে পারে যেহেতু আমি বাসের মধ্যে ছিলাম। অ্যান্ড দেন গঙ্গা পার করছিলাম। আর এই একটা জায়গা যেটা আমার ভীষণ ভালো লাগে এই পুরো হোল ট্রিপটা, সেটা হচ্ছে বালি ব্রিজ থেকে আমরা দেখতে পাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরটাকে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। লেট মি নো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অ্যান্ড নেক্সট টাইম আমার কাছ থেকে কি দেখতে চাও। বাট টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট to like this video, comment and share with your friends, and also subscribe to my channel. Till then, take care. Bye.